everyone, welcome back to my channel. আজকে নতুন আরো একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজকর্ম সবকিছু করে নিয়ে একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছে, নিয়ে এই যে এখন রেডি হচ্ছে। এখন বাজে হলো 9:30। তো এখন রেডি হয়েছে, মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তোমরা সবাই জানো আমার মেয়ে প্রেগনেন্ট, 6 মাস চলে। তো ওই জন্য ভাবলাম যে একটা চেক আপ করিয়ে নিই। এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না, মেয়েকে নিয়ে এমনি ডাক্তার দেখাতে যাব যে আসলে কি অবস্থা, কিভাবে আছে, কোনো প্রবলেম আছে নাকি, ওটাই দেখার জন্য আর কি নিয়ে যাব। তো তোমরা সবাই জানো মেয়ে আমার বাড়িতে নাই, মেয়ে আছে শ্বশুর বাড়িতে। এখন ওখান থেকে ওর শাশুড়ি, ওরা জামাই সবাই ফোন করে বলতেছে আমাকেই নিয়ে যেতে বলতেছে। সো যথারীতি আমি রেডি হয়ে গেছি। বাবা পিনটা লাগছে না কেন। ডাক্তার দেখে তারপরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব, আর তোমরা সাথেই থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ের কে দেখে ডাক্তার কি বলতেছে সেটা জানার জন্য অবশ্যই সাথে সাথে থাকো। আমি রেডি হয়ে রাস্তায় এসে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাই না। কেন বলো তো? এই যে রাস্তার অবস্থা, হ্যাঁ, রাস্তার কাজ চলতেছে, এই জন্য গাড়ি পাই না। তো এদিক দিয়ে আমার মেয়ে ফোন করতেই আছে যে আম্মু কোথায়, আম্মু কোথায়। তো যাই হোক, মেয়ের কাছে যাচ্ছি। এখানে এসে দেখো ওই যে গাড়িতে ওঠার জন্য আমি ভাবছিলাম যে মেয়ের শাশুড়িও যাবে আমাদের সাথে, কিন্তু মেয়ের শাশুড়ি আর গেল না। মেয়েকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য নিয়ে আসছে। তো যাই হোক, এখন ওই জন্যই বলতেছিলাম বিয়ানকে যে কই আপনি যাবেন না কেন, দুজনে মিলে গেলে ভালো হতো। তো উনি বললো যে না, বাড়িতে কাজ আছে, যাওয়া যাবে না। তো যাই হোক, এখানে কথাবার্তা বলে মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। এই যে আমার মেয়ে গাড়িতে এসে বসছে। ও একটু আনকমফোর্টেবল ফিল করতেছিল। গাড়ি থেকে নেমে ডাক্তারের চেম্বারে আসলাম। আসার পরে ডাক্তার বললো আগে আলট্রা করব, তারপরে বলবো কোনো প্রবলেম আছে কিনা। তো কথা মতো আলট্রা করা শুরু হয়ে গেছে। আমি একটু এখানেই করে দিয়েছি, দেখাতে যাচ্ছিলাম না। তো ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমার ভাইয়ের দোকানে গেলাম। আমার ভাইয়ের ফলের দোকান। তো সে আবার বলতেছে দাও দাও আমার নাতনিকে একটু দেখি, বলে রিপোর্টটা খুলে দেখতেছিল। আমি আবার ফাইজলামি করছিলাম যে তোর তো আর বিয়ে হবে না, তুই আগে নানা হয়ে গেলি। এরপরে মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, ওকে খাওয়ানোর জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, এই অবস্থায় ওর বেশিক্ষণ না খেয়ে থাকা উচিত না। তো রেস্টুরেন্টে এসে মেয়ে আমার দেখতেছে, মেনু দেখতেছে যে কোনটা খাবে কি করবে। সাথে আমার সাথে ফাইজলামি করতেছিল যে আমি নাকি পড়তে পারি না, আমাকে পড়াচ্ছে। তো আমিও ওর সাথে সাথে মজা নিচ্ছিলাম, ভালোই লাগে। আমার মেয়েটা আসলে কত বড় হয়ে গেল। এই তো কদিন আগে ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়েটার ভিতরে আরেকটা মানুষ বড় হচ্ছে, ভাবতেই যেন কেমন লাগে। তো কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে এসেছে। তো মেয়ের জন্য একটা কর্ন স্যুপ অর্ডার করেছিলাম। মেয়েটা আমার পছন্দ করছে না স্যুপ, মানে ভালো লাগেনি ওর। বললো যে আম্মু তুমি খাও, আমার ভালো লাগতেছে না। জানেনি তো এ সময় মুখে সব জিনিস রোচে না। তো স্যুপটা আমি খাচ্ছিলাম, বললাম ঠিক আছে তাহলে পিৎজাটা তুমি খাও আর আমি স্যুপ খাই। কারণ এখানে পিৎজা, বার্গার আর স্যুপ অর্ডার দিয়েছিলাম। পিৎজাটা আমার জন্য, মেয়ের জন্য বার্গার আর স্যুপ ছিল। তো যেহেতু মেয়েটা আমার স্যুপ খাচ্ছে না, তো তাই জন্য বললাম যে ঠিক আছে তাহলে তুমি পিৎজাটা একটু খাও। তো পিৎজাটা খাওয়ার পরে অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিল, আর বার্গারটা খাইতে খেতে বলছে আম্মা তুমি একটা বাইট নাও। তো আমিও একটা বাইট নিলাম ওর বার্গার থেকে।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারে এসে বিল দিয়ে আমরা কসমেটিক্সের দোকানে গেলাম। মেয়ের কিছু জিনিস নেওয়ার ছিল, ওইগুলো কিনে দিলাম। তারপরে ওই যে মাস্ক নেওয়ার ছিল, ওইগুলো নিয়ে দিলাম। দিয়ে তারপর এসে গাড়িতে উঠে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, মানে যেখান থেকে মেয়ের শ্বশুরবাড়িতে আবার উল্টো দিকে যেতে হয়, সেখানে এসে মেয়েকে গাড়িতে উঠাই দিলাম। গাড়ি বলতে এই যে আমাদের এদিকে যে ভ্যান গাড়িগুলো চলে সব সময়, ওইগুলোতে মেয়েকে উঠাই দিলাম। দেওয়ার পর আমার গাড়িটা আগে চলে আসছে, আমি আরেকটা গাড়িতে উঠে তো বাড়িতে আসবো। তো গাড়ি দেখতেছে মেয়ে, আমার গাড়িটা দাঁড় করাতে বলতেছে, যে আম্মু বলতেছে, আম্মু তুমি যাও, আমি চলে যাব, তুমি আমাকে গাড়িতে উঠে দিছো, আমি চলে যাব। তো আমি বাড়ি চলে আসলাম। তো তোমরা দেখতেই পেলে মেয়েকে গাড়িতে উঠায় দিলাম, মেয়ের শ্বশুর বাড়িতে চলে গেল আর আমি বাড়ি চলে আসলাম। আসার পরে মনটা আসলেই খারাপ। কেন কি মেয়েকে আজকে ফার্স্ট ইউজি করালাম। ইউজি রিপোর্ট আসছে, হাতে পাইছি। রিপোর্ট দেখে মনটা তেমন একটা ভালো না। এই জন্যই ভালো না, বাচ্চার ওয়েট যতটুকু থাকার দরকার ততটুকু নেই, মানে অর্ধেকেরও কম আর কি বাচ্চার ওয়েট। তো এই অবস্থায় কার মন মানসিকতা ভালো থাকতে পারে বলো? আমাদের মন মানসিকতা তেমন ভালো নাই। দেখি সামনে ডাক্তার দেখাবো আমার এখানে বাড়িতে আসলে। আমি তো হচ্ছে, তো ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলল যে হচ্ছে সমস্যা নাই, হাতে সময় আছে এখনো, ইনশাল্লাহ ওষুধপত্র খাইলে ঠিক হয়ে যাবে, ভিটামিন এইগুলো খাইলে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, তোমরা সবাই দোয়া করো আমার মেয়ের জন্য, আর হচ্ছে বেবির জন্য দোয়া করো সবাই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, মন মানসিকতা ভালো নাই, ভিডিও করতে ইচ্ছে করছে না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই করে যদি তোমাদের কারো জানা থাকে যে এই অবস্থায় আসলে কি করা উচিত, কি ট্রিটমেন্ট নেওয়া উচিত, অবশ্যই জানাও। আহ, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন পর্যন্ত আল্লাহ।